আমরা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলোকে যদি আমরা শুক্রবার দিনে একটু নিয়ত পরিবর্তন করে মানসিকতাকে একটু পরিবর্তন করে সেই কাজগুলো করি তাহলে সেই কাজগুলো অনেকটাই আমাদের সুন্নত পালন হয়ে যায়। দেখেন আমরা প্রতিদিন গোসল করি, তো আমরা যদি শুক্রবারের জুমার দিনকে কেন্দ্র করে শুধু জুমার নামাজকে কেন্দ্র করে আমরা যদি বলি যে এই গোসল করব, গোসল করার পরে জুমার নামাজে যাব এই জন্য গোসল করছি, তাহলে সেখানে একটা সুন্নত পালন হয়ে যাবে। দেখেন আমরা গোসল করার পর প্রতিদিন নর্মালি আমাদের যে ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক, সেই পোশাকটা পরি। তো জুমার দিনকে কেন্দ্র করে যদি আমরা বলি যে নামাজে যাব, গোসল করলাম, এখন আমি আমার সুন্দর পোশাক যেটা, পরিচ্ছন্ন পোশাক যেটা, সেটা এখন পরবো, সেই নিয়তটা যদি আমরা করতে পারি তাহলে সেখানেও একটা সুন্নত পালন হয়ে যাবে। আমরা গোসল করার পর সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরার পরে আমরা সবসময় চেষ্টা করি একটু সুগন্ধি ব্যবহার করার জন্য। যদি জুমার নামাজে যাব এই নিয়ত করে একটু সুগন্ধি ব্যবহার করা যায় এবং যাই, তাহলে আমাদের আরেকটা সুন্নত পালন হয়ে যাবে। আমরা তো জুমাতে যাই, আমরা জুমার নামাজটা মিস হয় না, তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন প্রত্যেক জুমায় যেহেতু যাই, তাহলে সবসময় তো আমাদের মসজিদ আগে যাওয়া হয় না, তাহলে জুমার দিনকে কেন্দ্র করে সবার আগে একটু মসজিদে যাওয়ার চেষ্টা, প্রয়াস বা মনে ইচ্ছা, যদি মনে ইচ্ছা থাকে তাহলে আমরা জুমার দিন একটু আগে মসজিদে চলে যাব, তাহলে সেখানেও একটা সুন্নত পালন হচ্ছে। আগে চলে গেলে কি হবে, ইমাম সাহেব আসবেন, তিনি এসে খুতবা দিবেন, খতিব আসবেন, খুতবা দিবেন, এই একটু অপেক্ষা করা লাগবে, এই যে একটু অপেক্ষা, সেটাও একটা সুন্নত। এরপরে খতিব এসে খুতবা শুরু করবেন, তিনি আলোচনা করবেন, নসিহত করবেন, খুতবা পড়বেন, এই যে খুতবা বসে বসে শুনলাম এবং চুপ করে থাকলাম, কি বললো একটু খেয়াল করলাম, সেখানেও সুন্নত পালন হচ্ছে। মানে আমরা সচরাচর যে কাজগুলো করি একটু স্পেশালভাবে, যেহেতু জুমার দিনটা একটু স্পেশালভাবে যদি আমরা একটু করার চেষ্টা করি, এই কাজগুলো দ্বারা আমাদের সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।